দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা ভাই গঙ্গা থেকে দেখুন চুনো মাছ এনেছে। এই চুনো মাছের ঝোল রান্না করবো আর তার সাথে উচ্ছে ভাজা। আপনারা প্লিজ পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চুনো মাছ রান্না করতে যা যা লাগবে, এখানে গোটা জিরে, হলুদ গুঁড়ো, লবণ, সাদা তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি আমি বাটা মশলা, কাঁচা লঙ্কার আদা বাটা, তার সাথে হচ্ছে ধনে জিরে বাটা। নতুনভাবে উচ্ছে ভাজা রান্না করতে যা যা লাগবে, এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর সাদা তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। একদম গঙ্গার তাজা জ্যান্ত চুনো মাছ। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। উচ্ছে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে, এবার আমি দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা। উচ্ছেগুলোকে আমি একটু নুন দিয়ে কষলে নিয়েছিলাম। আপনারা আমি যেভাবে করছি এইভাবে করে করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। ঝোলের জন্য দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। আর এখানে আমি যে সবজিগুলো নিয়েছি চুনো মাছের জন্য, আলু, ডাঁটা, পেঁয়াজ, বেগুন আর এই পটলগুলোকেও আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো আমি আলুগুলো আমি একটু হালকা ভাজবো, তারপরে বাকি সব সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি সব সবজি। এই সবজিগুলোকে আমি একটু হালকা ভাজবো। এবার এই উচ্ছের মধ্যে দিয়ে দেবো আমি গাজর, বিনস আর আলু। দিয়ে দেবো লবণ। আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি, এটা কি সবজিগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো,
আদা লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা, এবার সব কিছু আমি একসাথে কষিয়ে নেব। তরকারির মধ্যে আমি দিয়ে দেবো ঝোল। ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর একটু কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারি কালারটা দেখুন আর কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন গরমের সময় উচ্ছে ভাজা ভীষণই ভালো লাগে। বন্ধুরা আজকে দুটো রেসিপি রান্না করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।